আসসালামু আলাইকুম বন্ধুরা, এই হচ্ছে সেই আচরাঙ্গা দিঘির গেট। কে বলেছে জয়পুর হাটে কিছু নেই? জয়পুর হাটে রয়েছে ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার। তারই অংশ হিসেবে সেই প্রাচীন আমলে নির্মিত সেই আচরাঙ্গা দিঘি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার। এটা হচ্ছে মামুদপুর ইউনিয়নের মধ্যে পড়েছে এবং এইটা রসুলপুর গ্রামের তুলসীগঙ্গা নদীর পূর্ব পাশে পড়েছে। এটা তুলসীগঙ্গা নদীর পূর্ব পাশেই পড়েছে এই দিঘিটি। এই দিঘিটি এত বিশাল বড়, এর দৈর্ঘ্য হচ্ছে ১১০০ ফুট, প্রস্থ হচ্ছে ১০৭০ ফুট। ৩০ ফুট হলেই দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যেত। আমি লোকেশনটা বলে দেই। এই সুন্দর দিঘিটি যদিও খেতলাল উপজেলায় অবস্থিত, তারপরেও এই দিঘিটি কিন্তু আপনার আসতে হবে জামালগঞ্জ চৌমাথা হয়ে। আপনারা জয়পুরহাটে এসে জামালগঞ্জ চৌরাস্তা বা চৌমাথায় আপনারা আসবেন, সেখান থেকে অটো রিজার্ভ করে আপনাকে আসতে হবে এই দিঘিতে। দিঘিটি কত সুন্দর মনোরম পরিবেশে ঘেরা। দেখুন সেই আচরাঙ্গা দিঘি। আমরা আচরাঙ্গা দিঘিতে আসার পর দেখতে পেলাম একজন গাছে কিভাবে তালের রস পাড়ছে। দেখুন সেটাই আপনাদের দেখাই। দেখুন তরতর করে কিভাবে তিনি বেয়ে উঠলেন তাল গাছে। এখন তালের রস পাড়বেন। দেখুন তিনি তাল গাছের মাথায় উঠে পড়েছেন। সুন্দর করে তাল আসার আগেই তালের ফুল যখন হয় সেগুলো সুন্দর করে কেটে তার মাথায় হাঁড়ি বেঁধে দিয়েছে। রসগুলো ফোঁটা ফোঁটা করে জড়ো হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছই তালের রস পাড়ছেন। আমরা দেখব কিভাবে তিনি তালের রস পাড়েন। দেখুন রস পেড়ে নিয়ে গেল। কি করবা? পান দিবা, খালি পান দিবাই যাবে। পান দিবা? আর বেটার পান ভালো তোমার বেলা পান খা। পুরার বেটার পান দেখে আনো, খালি গোটা এইখানে খালি হ্যাঁ, পানের ইয়াক নাই। খালি পান দিবাই যাবো। এটা হচ্ছে রেস্ট হাউস। যারা আচরাঙ্গা দিঘিতে আসবেন তারা এইখানে বিশ্রাম নিতে পারবেন। দিঘির চারপাশে দেখুন, দিঘির পাড় দিয়ে নানান ধরনের গাছ রয়েছে। তাল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, বিভিন্ন রকমের গাছ রয়েছে। দিঘির চারপাশে রাস্তা করার কথা থাকলেও এখন পর্যন্ত দিঘির চারপাশে তেমন রাস্তা হয়নি। এখানে বসার একটা ব্রেঞ্চ রয়েছে। এই আচরাঙ্গার দিঘিটি দেখুন সবচেয়ে প্রাচীন দিঘি। আগেই বলেছি প্রজাদরদি রাজা প্রজাদের দুঃখ কষ্টের কথা চিন্তা করে এই দিঘিটি তৈরি করেছেন। এই দিঘিটির জল অতি পরিষ্কার এবং কাকচক্ষুর ন্যায় স্বচ্ছ ছিল। সেই সময়কার লোকজন এই দিঘির জল দিয়ে ঔষধ তৈরি করত। ৯০০ শতকের মাঝামাঝিতে এই দিঘির কাজ শেষ হয়। আরেকটা কথা বলে দেই, এই আচরাঙ্গা দিঘিটি খেতলাল উপজেলায় অবস্থিত। এই খেতলালটা কিভাবে নামকরণ করা হয়েছে? যখন পৌষের শুরুতে যখন
অগ্রহায়ণের শুরুতে ক্ষেতের ধান লাগানো হতো, তখন এই আচরাঙ্গা দিঘির পানি ব্যবহার করে এই ক্ষেতের ধান লাগানো হতো। আর পৌষের মাঝামাঝিতে এসে এই ক্ষেতের ধানগুলো পেকে যখন লাল হয়ে যেত, তখন কি সুন্দর নাই দেখাতো। সেই লাল বর্ণ থেকেই এই উপজেলার নামকরণ করা হয়েছে ক্ষেতলাল উপজেলা। এই ক্ষেতলাল উপজেলায় রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন, তারই অনন্য স্বরূপ হিসেবে রয়েছে এই আচরাঙ্গা দিঘি। আমরা কথা বলতে বলতেই আকাশের অবস্থা ভালো নয়, মেঘ ডেকে বৃষ্টি পড়তে শুরু করেছে। তো এই আচরাঙ্গা দিঘিটি সংস্কার কাজ 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই আচরাঙ্গা দিঘিটির সংস্কার কাজ শুরু করেছিলেন, কারণ কালের পরিক্রমায় এই আচরাঙ্গা দিঘিটির জৌলস কমতে শুরু করেছিল। 1992 সালের পর এই দিঘিটির আর সংস্কার কাজে হাত দেওয়া হয়নি। বর্তমানে এই দিঘিটি এখন অবহেলায় অযত্নে তার জৌলস হারিয়ে ফেলছে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই প্রাচীনতম নিদর্শন, এই প্রাচীনতম ঐতিহ্য যাতে হারিয়ে না যায় সেদিকে নজর দিতে। যখন বেগম খালেদা জিয়া এই দিঘিটি খনন করছিলেন, তখন 12টি মূর্তি পাওয়া গিয়েছিল। সেই 12টি মূর্তি বিভিন্ন জাদুঘরে রাখা হয়েছে। এর চারপাশের পরিবেশ এত চমৎকার, আপনি আসলে সারাটি বিকেল আপনি এখানে কাটিয়ে দিতে পারবেন। কি চমৎকার লাগছে পরিবেশ, কি চমৎকার, সত্যি দেখতে অসাধারণ লাগছে। যে কারো মন এখানে আসলে ভালো হয়ে যাবে। আর শীতকালে আসলে তো কথাই নেই, শীতকালে বিভিন্ন দেশ থেকে উড়ে আসা অতিথি পাখি এইখানে তাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। এই সেই আচরাঙ্গা দিঘি। আমি মোহাম্মদ ফরিদুল কবির রানা আচরাঙ্গা দিঘির পাড় থেকে বিদায় নিচ্ছি। ভাইটির জন্য দোয়া করবেন যাতে আরো নতুন নতুন সুন্দর নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।